ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভাতের চরণে প্রণাম। তো ভাগবতম আমরা আজ পড়ব। তো এর আগে নট পাঠক ঋষিরা তারা বলছেন যে আমাদেরকে ভগবানের কথা বলুন, ভগবানের কথা বলুন, আরও বলুন, আরও বলুন, আরও বলুন। আমাদের তৃপ্তি হচ্ছে না, বলে যান। তো সেটাই বলছেন। আরেকটা ওয়ার্ড দিয়েছেন যে উত্তম শ্লোকে। তো উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে বন্দনা করতে হয়, স্তুতি করতে হয়। উত্তম শ্লোক, যেমন ব্রহ্মসঙ্গীত আপনি গাইতে পারেন। যেমন আমরা মঙ্গল আরতি হওয়ার আগে যেমন আমরা ভগবানকে জাগরণ করাই এবং ভগবানকে অভিষেক করাই, তখন কিন্তু আমরা কি ব্রহ্মসঙ্গীতে গাই। চিন্তামণিপাকর সদুষ্মা কল্পবৃক্ষা লক্ষাবৃতেষু সুরভিরবিপালয়ন্ত লক্ষ্মী সহস্রশতসম্ভ্রমসেব্যমাनं গোবিন্দমাদিপুরুষं তমহं ভজামি वेणुकणन्तकरविन्ददलालतक्षं बलभावतं समश्रिताम्बुसुन्दराङ्गं कोटिकन्दर्पकमनीयविशेषशोभा गोविन्दमादिपुरुषं तमहं भजामि। प्रेमाञ्जनचरितभक्तिविलेचनेन सन्तः हृदयेषु विलोकयन्ति यस्येमसुन्दरमचिन्त्यगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जत्पादवल्लभजुगाय विधायकं वदन्ते प्रणयसमयसगनधिराज विघ्नाभिनन्तमलमस्य जगत्त्रयस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। উত্তম শ্লোক যে ভগবানের স্তুতি করা। তো অনেকে বলে যে আমরা ভগবান হয়ে যাই, মানে ভগবান, আমি ভগবান, আমাকে সম্মান করো, আমাকে স্তুতি করো, আমাকে প্রার্থনা করো। যেমন আচার্যরা গিয়েছেন না যে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। তো মানুষ গোপীজন বল্লভ হয়ে যেতে চায়, ভগবান হয়ে যেতে চায়, অনেক কিছু হতে চায়। তো আপনি গোপীজন বল্লভ হতে চান, কিন্তু তার পাশে কথাটা কি বলেছে আপনি দেখেছেন? গোপীজন বল্লভ গিরিবরধারী। গিরিবরধারী হতে পারবেন? আপনি তো ভাবছেন যে গোপীদেরকে নিয়ে ঘুরবো। তো গিরিবরধারী হতে পারবেন? ইটা বড়ধারী হয়ে দেখান তো, ইটা বড়ধারী হতে পারবেন না আপনি। তাহলে ভগবানের সমান বা ভগবান হয়ে যাওয়ার কথা বলার এত বড় কথা আস্পর্ধা কী করে হয়? তো সেটাই আজকে আমরা শ্লোকে আসি, না তো আমাদের শ্লোকটা বড় হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। শ্লোক নাম্বার 20। কৃত্তিবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমত্তানি ভগবান গুড় কপট মানুষ। কৃত্তিবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমত্তানি ভগবান গুড় কপট মানুষ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্যরূপে লীলাবিলাস করেছেন এবং এভাবে তার রূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্য করেন। ভগবান অলৌকিক লীলা করেন। ভগবানকে কে জানতে পারেন? ভগবানকে কেউ জানতে পারে না। ভগবানের অলৌকিক লীলা, আমরা অলৌকিক শব্দটা বলতে কি মানে যেটা আশ্চর্যজনক, কিন্তু আমরা পড়েছি ক্লাস 10-এ মনে হয় একটা অলৌকিক চ্যাপ্টার ছিল, যেটা মানে অসম্ভব সেটা সম্ভব মানে হয়ে গেলে সেটাকে বলা হয় অলৌকিক, মানে আশ্চর্য জিনিস। তো সেরকম ভগবান অলৌকিক তার লীলাবিলাস। এমনকি আমরা দেখব ব্রহ্মাজি তৃতীয় স্কন্ধে ব্রহ্মাজি প্রার্থনা করছেন যে হে ভগবান, হে প্রভু, আমি 100 বছর তপস্যা করে পর আপনাকে জানতে পেরেছি। তো ভগবান বলবেন, ও আচ্ছা তাই, আমাকে জানতে পেরেছো? তো কি জানতে পেরেছো শুনি, নলেজটা একটু। তখন ব্রহ্মাজি বলবেন যে আমি এটাই জানতে পেরেছি 100 বছর তপস্যা করার পর যে আপনাকে জানা অসম্ভব। তো সেটাই। তো ভক্তরা ভক্তির মাধ্যমে ভগবানকে বাঁধেন, ভগবানের ভাব বুঝেন। এমনকি আমরা দেখব আচার্যরা ভগবানকে কি না চোর বলে। চোর কথাটা কার শুনতে ভালো লাগে বলুন তো? বজে প্রসিদ্ধ নবনীত চোরম, বজের প্রসিদ্ধ চোর একটা। তো ভগবান বলেন ভক্ত আমাকে যা বলে তাতে আমার শুনতে এত ভালো লাগে।
কী বলে, যদি আপনি ধরুন একজন মাতাজি এলো, তাকে বললেন যে মাতাজি, এই মাতাজি মোবাইল চোর, তার কেমন লাগবে? তো সেই চোর কথাটা ভালো লাগবে? ভগবানকে চোর বলছেন আচার্যরা, ভগবান বলছে আমার তাতেও খুব শুনতে ভালো লাগে। এমনকি প্রিয়া যদি মান করে করায় অবসান, বেদ স্তুতি হইতে হারে মোর মন। প্রিয়ারা যদি আমাকে গালিগালা করে, তাহলে আমার এত শুনতে ভালো লাগে যে বেদের স্তুতি থেকেও আমার বেশি শুনতে ভালো লাগে। তো ভগবান, তাই একটা গান বলছেন যে রিয়ারো মাঝারি গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রব, আর মনের সাধিতে যে রূপ চাঁদের নয়নে নয়নে থাব, আর গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, আর গৌর বলিয়া যাহুক জীবন না চাইব আর। গৌর বলে, ভগবানকে বলে আমাদের প্রাণ চলে কেবলমাত্র ভগবানের ভক্ত, ভগবানের সেবা করা, কেবলমাত্র ভগবানের চিন্তা, আমাদের সব কিছু হচ্ছে কেবলমাত্র ভগবান, তো ভক্তরাই বুঝতে পারে। তো আজকে এই শ্লোকে সেটাই বলছেন যে ভগবানের অলৌকিক লীলা কে জানতে পারে? কেউ জানতে পারে না। তো তাই আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ। কেবলমাত্র ভক্তরাই ভগবানকে বুঝতে পারেন, হৃদয়ঙ্গ করতে পারেন। হরে কৃষ্ণ।